অনেক দিন পর আমার প্রিয় ফুটবল খেলা দেখতে গেলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বাড়ি থেকে অনেক তাড়াহুড়া করে চলে যাইতেছি। আজকে একটি ফুটবল খেলা আছে, আর ফুটবল খেলা আমার অনেক প্রিয়। আমার যখন দুইটা হাত ভালো ছিল তখন আমি অনেক ফুটবল খেলছি ভাই, যা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। একটা কথা আছে, শখের জিনিস বেশি দিন থাকে না। হয়তো বা আমার অনেক প্রিয় খেলা ছিল দেখাই এখন খেলতে পারি না। যাই হোক, খেলতে পারি না তাতে কি, খেলা দেখতে তো পারবো। মূলত এই জন্যই খুব তাড়াতাড়ি কইরা চইলা যাইতেছি যেন খেলা শেষ না হয়। আর আমাদের স্কুল মাঠে আইসা দেখি খেলা শুরু হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়েছে। আর এই দিকে আইসা দেখি আমাদের ভাই বন্ধু সবাই একসাথে আইসা খেলা দেখতেছে, আমরা একটু লেট করে ফেলছি। আমরা আসার আগেই এক দলে গোল দিয়া ফালাইছে, খেলা এখন টান টান উত্তেজনায়। আর এইটাই হচ্ছে আমাদের স্কুল মাঠ। এইখানে আমি লেখাপড়া করছি, এইখানে আমি অনেক খেলাধুলা করছি। এইখানে আসলে অনেক কথা মনে পড়ে, এই জন্য স্কুল মাঠে এখন আসি না, কারণ অনেক ধরনের স্মৃতি জমা রয়েছে এইখানে। আর আসলেই সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে, অনেক খারাপ লাগে মাঝে মধ্যে যে এই মাঠেই কত খেলাধুলা করছি, কত বন্ধু বান্ধবের সাথে পুঙ্গামি করছি, মজা করছি, কত কিছু করছি, আর এখন আগের দিনটা নাই। তারপরেও আফসোস করি না, আল্লাহ তাআলা যেরকম রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর খেলা দেখতে দেখতে খেলা এখন প্রায় শেষের দিকে। আমরা সবাই একসাথে বসে খেলা দেখলাম, আর সবাই একসাথে বসে খেলা দেখার মজাই আলাদা। আর এখন রেফারি বাঁশি বাজায় দিছে, খেলা এখন শেষ, সবাই চলে যাইতেছে বাড়ির উদ্দেশ্যে। আমরাও এখন উইটা পড়তাছি, কারণ খেলা শেষ, বসে থাকলে কি হবে। আর এই দিকে সবাই দেখলাম তর্ক করতেছে, আর খেলাধুলা হইলে একটু তর্ক বিতর্ক হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এই দিকে একটু বেশি ঝামেলা হয়ে গেছে, যা আমরা কল্পনাও করি নাই যে খেলাধুলার মাঝখানে এত কথা কাটাকাটি হবে, যা মোটেও ঠিক না। খেলাধুলার মাঝখানে অনেক কিছুই হবে, এটা নিয়ে বইসা থাকলে চলবে না। যাই হোক, আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাইতেছি। আর এই দিকে বড় ভাই সাকিব আর আরাফাত, তারা সবাই একসাথে অনেক মজা করতেছিল। আর আমরা এখন গাড়িতে উইটা বাড়ির দিকে চলে যাইতেছি। আর ভিউটা দেখেন একটা বার, অসাধারণ একটা ভিউ। আর গ্রামগঞ্জের ভিউ গুলা আসলেই অনেক সুন্দর হয়, যা মূলত ঢাকা শহর যারা থাকে তারা মূলত দেখতে পারে না। যারা দেশের বাইরে থাকে তারা এই সময়টা, এই বিকেল বেলার ওয়েদারটা অনেকেই মিস করে। তাই একটু বেশি করে তুলে ধরলাম যাতে সবাই দেখতে পারে। আর দেখতে দেখতে আমরা আমাদের বাজারে চলে আইছি। এখানেই আমরা মূলত নামবো গাড়ি ভাড়া দিয়া, তারপর আবার বাড়ির দিকে চলে যাবো। আজকের এই ভিডিওটা এতটুকুই। সবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের পেজের সাথে সবসময় থাকবেন, আর দোয়া করবেন সবসময় যাতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।